ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার পর অশান্তির আঁচ করে রাজ্যে রাজ্যে সতর্কবার্তা পাঠালো কেন্দ্রীয় সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পড়তে পারে ভারতেও। এদেশেও হিংসা ঘটনা ঘটতে পারে। শিয়া মুসলিম সংগঠনগুলির পাশাপাশি ইসলামিক স্টেট, আইএস বা আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলিও এই সময় সক্রিয় হচ্ছে বলে জানিয়ে সব রাজ্যকে সতর্ক করল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি করে চিঠি প্রতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গিয়েছে। সেখানে বলা হয়েছে, ইরানের সমর্থন যদি কেউ উস্কানিমূলক মন্তব্য করেন তাদের চিহ্নিত করতে হবে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। যে কোনো প্রকারেই হোক অশান্তির পরিস্থিতি এড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্র। গত শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। সেই হামলাতেই নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইর মৃত্যু হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই রবিবার ভারতের নানান জায়গায় প্রতিবাদ জামায়াত হয়েছে। উত্তরের কাশ্মীর উপত্যকা থেকে দক্ষিণের রাজ্য তেলেঙ্গানা, কর্ণাটকের পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বহু মানুষ। খামেনেইয়ের ছবি হাতে নিয়ে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গিয়েছে তাদের। ঘটনাচক্রে সেসবের মাঝে শাহের মন্ত্রকের এই সতর্কবার্তা প্রকাশ্যে এলো। সূত্র বলছে, দেশের সমস্ত নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলিকে সতর্ক করেছে শাহের মন্ত্রক। দেশের যেখানে যেখানে ইরানের পক্ষে এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেই জায়গাগুলিতে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে নিরাপত্তা সংস্থাগুলিকে। পাশাপাশি ভারতে থাকা ইরান, ইসরায়েল এবং আমেরিকা দূতাবাস ও কনসুলেটের নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে আইএস বা আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলি অস্থিরতা তৈরি করতে সচেষ্ট হতে পারে। চিঠিতে বলা হয়েছে, ইরানপন্থী উগ্র ধর্ম প্রচারকদের চিহ্নিত করতে হবে যারা উস্কানিমূলক বক্তৃতা করছেন। পরিস্থিতি যাতে হাতের বাইরে যেতে না পারে তার জন্য রাজ্যগুলিকে সতর্ক থাকতে হবে। যে কোনো প্রকার ধর্মীয় হিংসাত্মক ঘটনার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে। সরকারি সূত্রে আরও দাবি, দেশের সব জায়গায় বিদেশিরা ঘুরতে যান, যেখানে যেখানে ইহুদিদের বাস, সেই সব জায়গায়ও নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে। এই বিষয়ে সব রাজ্যকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সংবেদনশীল এবং ব্যস্ত জায়গাগুলিতে নিরাপত্তা বাড়াতে হবে। সজাগ হতে হবে স্থানীয় পুলিশকে। প্রয়োজনে বিস্ফোরকের খোঁজে জায়গায় জায়গায় তল্লাশি চালাতেও বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।